আলামিন বাবলু ভাই ঠিক ১ মিনিটের ভেতরে বলবেন কি বলতে চান? বলেন। আ জি, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জি, আলামিন বাবলু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ২ নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আ আপনার ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রধান সমন্বয়ক হিসেবে আমি ছাত্র দলের থেকে দায়িত্ব নিয়েছি। তো আমার আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যেটা হলো আমার বন্ধু আয়াতুল্লাহ বেহেশতি অনেক কথাই আপনার এখানে বলছে, যেটা হলো এই যে যারা বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে বা যে পুনর্বাসন দিবে না, আপনি আপনি একটু যদি লক্ষ্য করেন, কিছুদিন আগে যেই বসুন্ধরাতে যে কাহিনীটা হয়েছে, সেখানে সার্জিস যে লোকজন নিয়ে গিয়েছে ওখানে, তারা সম্পূর্ণ ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল এবং একটা ছেলের বিরুদ্ধে বর্তমানে ৩টা মামলা ওয়ারেন্ট করা। ও ও তার এলাকা ছেড়ে এবং ওই উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, সে এখন ঢাকায় এসে এই সার্জিস এবং হাসনাতদের বিরুদ্ধে, যারা ৫ই আগস্টের আগে সম্পূর্ণই আন্দোলনকে সরকারমুখী করে দেওয়ার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে তারা মিটিং করে সম্পূর্ণ যে সমস্ত হাঙ্গামা হয়েছে রাজপথে, যারা যাই কিছু হয়েছে, তা সম্পূর্ণ বিএনপির উপরে দায়ভার চাপিয়ে দিয়েছেন। আজকে তারাই সে আওয়ামী লীগকে পুনর্বাসন দিচ্ছেন। আমার এলাকায় কিছুদিন আগে আপনার যেই এটা ফাঁস হলো নিউজটা, যেটা হলো ওয়াসাতে যেই সুপারিশের মাধ্যমে নিয়োগ ছাড়া চাকরি হয়েছে, সেখানে পোস্টেডদারি একজন আমার ইউনিয়নের একজন ছাত্রলীগ নেতা আমার উপজেলার, সে তাদের সুপারিশে, যে হাসনাস এবং সাজিদদের সুপারিশে সে এখন আপনার ওয়াসাতে চাকরি করছেন নিয়োগ ছাড়া। এবং কি তাদের উদ্দেশ্য ছিল একটাই ভাইয়া, যেটা হলো আন্দোলনে যারা সরাসরি মাঠের সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, যারা সামনে ছিল, ফ্রন্ট লাইনে ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রক্তের উপরে বসে রক্তের সাথে বেইমানি করে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে এবং তাদের সিদ্ধান্তকে অমান্য করে, তাদের সিদ্ধান্তকে ভায়োলেট করে আন্দোলন চালিয়ে গেছে, তাদেরকে সম্পূর্ণভাবে এখন পরিকল্পিতভাবে তারা মাইনাস করতেছেন এবং তাদের বিরুদ্ধে যেই কথা বলে তাকেই তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে বিভিন্ন কেলেঙ্কারি দিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন। কিছুদিন আগে আমাদের একটা প্রতিনিধি গ্রুপ আছে, সে আন্দোলনের শুরু থেকে, সেখানে আপনার একটা বিষয় নিয়ে একজন আয়াতুল্লাহ বেহেশতি একটা তার পারিবারিক যে ব্যবসার সমস্যা নিয়ে তাকে কি পরিমাণ যে হেনস্থা করছে সেটা বলার মতো না। এদের উদ্দেশ্য একটাই ভাইয়া, যারা আন্দোলনে ভূমিকা ছিল, যারা জুলাই বিপ্লবের সামনের থেকে নেতৃত্ব দিছে, যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে যুদ্ধ করছে, সে হোক ছাত্রদল হোক সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তারা একটা মব তৈরি করে, তাদেরকে বিভিন্নভাবে বিতর্ক করে, তাদেরকে টোটালি নেতৃত্বের থেকে দূরে সরে রাখছে। আপনার বিভিন্ন সময় তারা বিভিন্ন গ্রুপে বিএনপিকে নিয়ে অপপ্রচার করে। আমরা পরবর্তীতে দেখতে পাই যে বিএনপিকে নিয়ে ঠিক যেটা নিয়ে অপপ্রচার করে ওটার সাথে কিন্তু ওরা জড়িত, ওই জিনিসগুলোর সাথে ওরা জড়িত। ওরা মূলত বিএনপিকে নিয়ে মব তৈরি করে, এটার আড়ালে ওরা এই অপকর্মগুলো করে যাচ্ছে। তো আমরা আজকে আপনার এই টকশোর মাধ্যমে আমি এতটুকুই বলবো যে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের যারা আছি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আছেন, আমরা ভাইয়া আন্দোলনের সময় কি দায়িত্ব পালন করছি সেটা আমাদের কাছে এখনো অনেক ডকুমেন্টস আছে। আমরা এগুলা এই আওয়ামী লীগের মতো, যে আওয়ামী লীগ ৭১-এর যুদ্ধকে বিক্রি করে যেভাবে চলছেন, আমরা এগুলা বিক্রি করতে চাই না ভাইয়া। আমরা যুদ্ধ করছি, আমরা হামলার শিকার হয়েছি, মৃত্যুর মুখে থেকে আমরা ফিরে এসেছি। আমরা আন্দোলন শুধু একটা স্বৈরাচার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা পতন করার জন্য। আমাদের উদ্দেশ্য কোনো কোঠা ছিল না, আমাদের কোনো ৯ দফা ছিল না। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের এবং বিএনপির নেতাকর্মীদের একটাই দফা ছিল, সেটা হলো ১ দফা, স্বৈরাচার হাসিনার বিদায়। তো আমরা ওই ১ দফার জন্য আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেই সময় যে কোনো পরিস্থিতিতে আমরা সব পরিস্থিতি আওয়ামী লীগ সন্ত্রাসীদের এবং আপনার পুলিশ, র্যাব, বিজেপি এদের পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি সামনের থেকে। জি, সামনেও আমরা এগুলা বিক্রি আশা করি করতে সবাই এবং একসাথে কি থেকেই আপনার বর্তমানে যারাই এই জিনিসগুলো বিক্রি করতেছেন, এই জুলাই বিপ্লব বিক্রি করতেছেন, এরা সবাই আওয়ামী লীগের সাথে জড়িত ভাইয়া। আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে তারা অর্থ লেনদেন করতেছেন এবং এরা বিভিন্ন জায়গায় অপকর্ম করতেছেন
বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে এরা সরাসরি সংযুক্ত। তা আমরা এতটুকু বলবো, তারা যে মব তৈরি করে, মবের আড়ালে যে পর্দার আড়ালে যে অপকর্ম করছে, তা পাবলিক খুব দ্রুতই আপনার এখন প্রচার হচ্ছে এবং মানুষ, পাবলিক, সাধারণ মানুষের সামনে উপস্থাপন হচ্ছে। তা আমরা তাদেরকে এতটুকু বলবো, আমরা কোনো আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে, যারা তাদের ভিতরে এই 16 বছর লুকিয়ে ছিল, যারা ছাত্রলীগের পর্দার আর ছাত্রলীগের ভিতরে ছিল, আমরা তাদের সাথে নয়, আমরা যারা হাসিনার বিরুদ্ধে ছিল, আমরা তাদের সাথে ঐক্য হয়ে আমরা ইনশাল্লাহ এই কাজ করবেন। স্বৈরাচারী জি, হাসিনাকে ধন্যবাদ ভাই। আমরা আওয়ামী অনুষ্ঠানের লীগকে একেবারে শেষের দিকে চলে বিদায় আসছি। করবো। আমরা এখন এই করণীয় কি সেটার বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। আমাদের সাথে ছাত্রদল, ছাত্র শিবিরের প্রতিনিধি আছেন, একজন আইনজীবী আছেন, সেনাবাহিনীর একজন রিটায়ার্ড একজন অফিসার আছেন। আমরা তাদের সাথে কথা বলে খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে আমাদের লাইভটা। ভাই, আরিফ তালুকদার ভাই, আপনি কি আছেন? আচ্ছা, না থাকলে আমরা তারেক ভাই আপনার কাছে শুনি। আপনি আন্দোলনের ঠিক ওই সময়টাতে জেলেও গিয়েছেন, একেবারে রাজপথে আমরা সবাই আপনাকে দেখেছি যে আপনি সম্মুখ যোদ্ধা হিসাবে এই আন্দোলনে ছিলেন।